আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় ক্লাস উপস্থাপনা রয়েছে আমি একে এম মাজার ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সূচপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। এই অধ্যায়টি আমরা আজকে আলোকপাত করব। সুখী, সুন্দর, সমৃদ্ধ জীবনবোধের ধারণা থেকে মানুষ ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় সংগঠনের অধীনে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি সহজাত ও আনুগত্য প্রদর্শন করে আসছে। মানুষের একান্ত প্রত্যাশা যে তাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, অর্থাৎ রাষ্ট্র ব্যক্তির জন্য অধিকার সৃষ্টির মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশের সহায়ক পরিবেশ সৃষ্টি করে। নাগরিকগণ যখন রাষ্ট্র সৃষ্ট অনুকূল পরিবেশের অধিকার উপভোগের সুযোগ লাভ করবে, তখন তার উপর কতগুলো দায়িত্ব ও কর্তব্য বার্তায়। নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য এবং মানবাধিকার সম্পর্কে জাতীয় সংঘের ঘোষণা ইত্যাদি বিষয়ে এই অধ্যায়ের আলোকপাত করা হবে। তারই আলোকে আমরা আজকে আলোকপাত করব নাগরিক অধিকারের ধারণা এবং নাগরিক অধিকারের শ্রেণী বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, অধিকার সামাজিক জীব হিসেবে মানুষ যেসব সুযোগ সুবিধা ভোগ করে তাকে অধিকার বলা হয়। আর অধিকার হলো ব্যক্তির সেই সকল সুযোগ সুবিধা যা উপভোগের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার হলো সমাজ জীবনের এমন কতগুলো শর্তাবলী যার অনুপস্থিতিতে কোনো মানুষের পক্ষে নিজস্বতা বা স্বকীয়তা প্রকাশ বা বিকাশ বা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সুসভ্য জীবনের সাথে নাগরিকের অধিকারের স্বীকৃতি ওতপ্রোতভাবে জড়িত। অধিকার উপভোগের মাধ্যমে সুস্থ, সুন্দর ও সুখী জীবন গড়ে তোলা সম্ভব, আর এটাই রাষ্ট্রের লক্ষ্য। অধ্যাপক লাস্কি বলেন, রাষ্ট্র অধিকার প্রদানের মাধ্যমে মানুষের আত্মবিকাশে সাহায্য করে। রাষ্ট্র মানুষের অধিকারের জন্য অধিকার সৃষ্টি করে এবং সেগুলি সংরক্ষণের ব্যবস্থা করে। অধিকার রাষ্ট্রীয় চরিত্র মূল্যায়নের চাবিকাঠি। এজন্য অধ্যাপক লাস্কি আরও বলেন, প্রত্যেক রাষ্ট্রের প্রদত্ত অধিকার সমূহ দ্বারা পরিচিতি লাভ করে। আমরা এখন জানবো অধিকারের ধারণা। অধিকার অর্থ কতগুলো সুযোগ সুবিধা, অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধার নামই হচ্ছে অধিকার। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অধিকার কথাটি বিশিষ্ট অর্থে প্রয়োগ করা হয়ে থাকে। তাই রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অধিকারের ধারণা তুলে ধরেছেন। যেমন অধ্যাপক লাস্কি বলেন, যে সকল সামাজিক সুযোগ সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তাই অধিকার। তিনি আরো বলেন, অধিকার হলো সমাজ জীবনের সেই সকল শর্ত যা ব্যতিরেকে কোনো ব্যক্তি তার সর্বোৎকৃষ্ট সত্তার সন্ধান লাভ করতে পারে না। অধ্যাপক হল্যান্ড অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, এক ব্যক্তি দ্বারা অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকর্মকে সমাজের মতামত ও শক্তি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাই হচ্ছে অধিকার। অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত দাবি। এ প্রসঙ্গে বু সাংকুয়েট বলেন, অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি। অধ্যাপক বার্কার বলেন, অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের সেই সকল সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়ে থাকে। অধ্যাপক হব হাউস বলেন, অন্যদের কাছ থেকে আমরা এবং আমাদের কাছ থেকে অন্যরা যা পাওয়ার প্রত্যাশা করে সেইগুলো হলো অধিকার এবং স্ববিশুদ্ধ অধিকারী সামাজিক কল্যাণের শর্ত। অধ্যাপক টি.এইচ. গ্রিন বলেন, অধিকার হলো সেসব বাক্য অবস্থা যা মানুষের মানবিক পরিপুষ্টি সাধন করে থাকে। জাতিসংঘের ইউনেস্কো কমিটির মতে অধিকার হলো জীবনযাত্রার সেসব সুযোগ সুবিধা যা না থাকলে সমাজের নির্দিষ্ট ঐতিহাসিক স্তরে মানুষ সমাজের স্বয়ংক্রিয় সদস্য হিসাবে সমাজের কল্যাণ সাধন করতে পারে না। আর ওই সকল সুযোগের অভাবে নিঃসত্তার পূর্ণ বিকাশ আদৌ সম্ভব নয়। উপযুক্ত ধারণা বিশ্লেষণের আলোকে বলা যায় যে অধিকার হলো রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেসব সুযোগ সুবিধা যার মাধ্যমে মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করে। ব্যক্তিত্বের বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি হলো অধিকারের
উপভোগ অর্থবহ ও সার্থক হয়ে ওঠে। অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই অধিকারের উপভোগটা অর্থবহ এবং সার্থক হয়ে ওঠে। এরই আলোকে অধিকারের বৈশিষ্ট্য ফুটে উঠছে। অধিকার সম্পর্কিত উপরোক্ত ধারণাসমূহ বিশ্লেষণ করলে অধিকারের কিছু বৈশিষ্ট্য মূর্ত হয়ে ওঠে। যেমন অধিকার একটি সামাজিক ধারণা, মানুষ সামাজিক জীব। সমাজের সদস্য হিসাবে অধিকারগুলো উপভোগ করা যায়। অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক সৃষ্ট। অধিকার একটি আইনগত ধারণা। রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার অপরিহার্য। অধিকার আত্মবিকাশ ও আত্ম উপলব্ধি সহায়ক। অধিকার সমাজ ও রাষ্ট্রের সকল শ্রেণী পেশা তথা ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমানভাবে ভোগের সুযোগ পায়। অধিকারের সাথে সমাজের সার্বিক কল্যাণ জড়িত বিধায় অধিকার কখনো সমাজের স্বার্থ বিরোধী হতে পারে না। অধিকার পরিবর্তনশীল। সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তনের ধারায় অধিকারও পরিবর্তিত হয়। প্রাচীনকালের অধিকার এবং আধুনিককালের অধিকারের মধ্যে অনেক বৈচিত্র্যময় বা বৈচিত্র্য রয়েছে। সর্বোপরি অধিকার উপভোগের বিষয়টি কর্তব্য পালনের সাথে সম্পর্কিত। কর্তব্য পালনের মাধ্যমে অধিকার অর্থবহ বা উপভোগ করা অর্থবহ হয়ে ওঠে। অধিকার যদি না থাকে তাহলে কর্তব্য থাকবে না, আর কর্তব্য পালন না করলে আমরা অধিকার ভোগ করতে পারবো না। মূলত অধিকার হচ্ছে কি রাষ্ট্র কর্তৃক যে সকল সুযোগ সুবিধা আমাদেরকে দেয়, আমরা তার মাধ্যমে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারি, সেটা হচ্ছে অধিকার, অর্থাৎ আমার যা কিছু পাওয়া। অধিকারের শ্রেণী বিভাগ বা শ্রেণী বিন্যাস। অধিকারের প্রকৃতির উপর ভিত্তি করে অধিকারকে সাধারণত দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নৈতিক অধিকার, আর হচ্ছে আইনগত অধিকার। আমরা এগুলি এখন কি করবো? বিশ্লেষণ করব। নৈতিক অধিকার মানুষের বিবেক, বিচার বুদ্ধি ও ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের জন্ম লাভ করে। তারা মানুষের বিবেক, বিচার বুদ্ধি ও ন্যায়বোধ থেকে নৈতিক অধিকার জন্ম লাভ করে। নৈতিকতার সাথে নৈতিক অধিকার সম্পৃক্ত। বিপদাপন্ন লোক তার প্রতিবেশীর সহযোগিতা চাওয়া, দুঃখী মানুষ অন্যের সাহায্য সহযোগিতা পাওয়া, বৃদ্ধ অসুস্থ মানুষ অন্য মানুষের সহযোগিতা চাওয়া প্রভৃতি মানুষের নৈতিক অধিকার। নৈতিক অধিকার ভঙ্গ করলে কোনো শাস্তির মুখোমুখি হতে হয় না, তবে সামাজিকভাবে নিন্দা সহ্য করতে হয়। ধর্ম, মানবতাবোধ, ন্যায়বোধ নৈতিক অধিকারের উৎস। তারপর আলোকপাত করব আইনগত অধিকার। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে প্রধানত আইনগত অধিকার বলা হয়। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রায় সকল দেশে এই অধিকার কি স্বীকৃত হয়েছে। আইনগত অধিকার সমূহ ভঙ্গ করলে শাস্তির বিধান রয়েছে। মানুষের চলাফেরার অধিকার, শিক্ষা লাভের অধিকার প্রভৃতি আইনগত অধিকার। আইনগত অধিকারকে আবার কয়েক রকম হয়ে থাকে, তা নিয়ে আমরা আলোকপাত করব। অধিকার প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নৈতিক অধিকার, আর হচ্ছে আইনগত অধিকার। নৈতিক অধিকারটা মানুষের বিবেক, বিচার বুদ্ধি, ন্যায়বোধ থেকে জন্ম লাভ করে। আর আইনগত অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য যে অধিকার কি করে মানুষ ভোগ করে। আইনগত অধিকারকে আবার আমরা কয়েক রকমের করে থাকি বা কয়েকভাবে ভাগ করেছি। এই ব্যাপারে আমরা এখন আলোকপাত করব। সামাজিক অধিকার। রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তির গুণাবলী বিকাশ এবং সুসভ্য স্বাধীন সামাজিক জীবনযাপনের প্রয়োজনীয় অধিকার সমূহকে সামাজিক অধিকার বলে। যেমন সম্পত্তির অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, বাসস্থানের অধিকার প্রভৃতি সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের সর্বোচ্চ সামাজিক অধিকার ব্যাপকভাবে বিস্তৃত ও স্বীকৃত। রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা শাসন নির্বাচনের অংশ হিসেবে জনগণ যেসব অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে, যথা ভোট প্রদানের অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, রাজনৈতিক সংগঠন গড়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন বা মৌলিক চাহিদা সমূহ পূরণে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধাকে আমরা অর্থনৈতিক অধিকার বলে থাকি। যেমন কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার ইত্যাদি। বাংলাদেশের সংবিধানের 34 ও 42 নং অনুচ্ছেদে এই অধিকারের নিশ্চয়তা দেওয়া আছে। কোনটি? অর্থনৈতিক অধিকার। ধর্মীয় অধিকার। নাগরিকগণ স্বাধীনভাবে ধর্ম পালন, লালন ও গ্রহণ করার অধিকারকে ধর্মীয় অধিকার বলে অভিহিত করা হয়। ধর্ম পালনে কেউ অন্য সম্প্রদায়ের মানুষকে বাধা বা বাধ্য করতে পারবে না। বাংলাদেশ সংবিধানের 41 নং অনুচ্ছেদে
নাগরিকদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে কি, যা যে যে ধর্ম পালন করতেছে সেই সেই ধরনের পালন করবে, ইহাতে যাতে অন্য কেউ বাধা না বা হস্তক্ষেপ না করে। সাংস্কৃতিক অধিকার, নাগরিকের নিজ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নির্বিঘ্নে চর্চা, লালন পালন ও পরিচর্যা করার অধিকার হলো সাংস্কৃতিক অধিকার। এই অধিকার বলে একটি জাতি আরেকটি জাতি থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে ওঠে, আলাদা সত্তার জাগরণ ঘটে। বাংলাদেশের সংবিধানে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যক্তিগত অধিকার, নাগরিকদের নির্বিঘ্নে জীবনযাপন ও জীবন ধারণের অধিকারকে ব্যক্তিগত অধিকার বলা হয়। কেউ কারো জীবনের উপর হুমকি সৃষ্টি করতে পারবে না, কারো জীবনের ব্যক্তিগত গোপনীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশ সংবিধানের 32 নং অনুচ্ছেদে এই অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করেছি নাগরিকদের কি অধিকারের ধারণা এবং অধিকারের শ্রেণীবিন্যাস। আজকের মতো এখানে ক্লাস শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।